হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত এই ভিডিও হতে চলেছে। মুখ্যমন্ত্রী কোথায় ঘোষণা করেছিলেন, পাশাপাশি আগামী দিনে কত রিক্রুটমেন্ট হতে পারে, সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে এবং এই রিক্রুটমেন্টের যাবতীয় বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি সেই ভিডিও ক্লিপসটিও দেখানো হবে যেখানে এক্ষেত্রে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কথা বলা হয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে প্রচুর পরিমাণ। এ প্রসঙ্গে তোমাদের জানাবো, গত দুদিন আগে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে একটি জেলার প্রশাসনিক বৈঠকে যে 13,700টি এর মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। এই সুস্বাস্থ্য কেন্দ্রের সাথে নার্স নিয়োগের কি সম্পর্ক, সমগ্র বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে সেটাও তোমাদের জানানো হবে। তাই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে প্রত্যেকে, ভিডিওটি অবশ্যই লাইক দেবে, কারণ এক্ষেত্রে তোমরা অনেক নেগেটিভ কথাবার্তা তোমরা শুনতে পেয়েছো বিভিন্ন চ্যানেলে, যে এখন এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রকাশিত হচ্ছে না, অনেক কিছু শুনতে পেয়েছো। সেই সব কিছুর মধ্যে আমাদের রাজ্যের প্রশাসনিক যিনি কর্তা রয়েছেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি জানিয়েছেন সেই বিষয়টিও তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পজিটিভ নিউজ অবশ্যই তোমরা দেখবে, নেগেটিভ নিউজ বা গুজবের ক্লিপসটি গত দুদিন আগে একটি জেলার প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন যে 13,700 কিন্তু এক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্র অলরেডি দেওয়া হয়েছে এবং আগামী বছর আরও 14,000 এক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্র নেক্সট ইয়ারে 14,000 তৈরি করা হবে। তাহলে এই প্রসঙ্গে ভিডিওটি গুরুত্বপূর্ণ কেন? সুস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালিত হয় মূলত এএনএম, জিএনএম এবং বিএসসি নার্স দ্বারা, মূলত সিএইচও দ্বারা। সেখানে যেমন জিএনএম বা বিএসসি নার্সরা থাকে, পাশাপাশি এএনএম প্রচুর সংখ্যক সেখানে নিয়োগ করা হয়। তাহলে এই 13,700 যেটি অনুমোদন করা হয়েছে, আবারও বলছি, সেই ক্লিপসটি তোমাদের শেয়ার করলাম, যে ক্লিপসটির মাধ্যমে তিনি বলেছেন 13,700 অলরেডি স্যাংশন করা হয়েছে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র, যেগুলি সাবসেন্টার অলরেডি স্যাংশন করা হয়েছে। সেইগুলিতে নতুনভাবে কিন্তু রিক্রুটমেন্ট আসবে, কারণ সেগুলি পরিচালনা করা হয় সিএইচও দ্বারা। সুস্বাস্থ্য কেন্দ্রগুলি মূলত পরিচালনা করা হয়, সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সিএইচও দ্বারা পরিচালনা করা হয়। এই 13,700 কেন্দ্রে তাহলে নতুন করে আগামী দিনের রিক্রুটমেন্ট আসতে চলেছে, কারণ সেখানে প্রয়োজন এক্ষেত্রে মূলত যে এএনএম, জিএনএম এবং বিএসসি পাস করা যারা রয়েছে তাদের, সেই সমস্ত নার্সদের কিন্তু প্রয়োজন সুস্বাস্থ্য কেন্দ্রগুলি, অর্থাৎ এএনএম, জিএনএম, বিএসসি, এই সমস্ত কিন্তু নার্সদের প্রয়োজন রয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে কি রিলেশন সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে বললাম, কারণ আগামী দিনে খুব সম্ভবত আমি তোমাদের বলেওছিলাম যে রিক্রুটমেন্ট আসবে। এর মধ্যে তোমরা দু একটা হয়তো নেগেটিভ খবরও কিছু দেখেছো। আমি আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তা যিনি রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্পিচ, সেটা তোমাদের শোনালাম, কারণ একটাই উদ্দেশ্য ছিল যে আগামী দিনে রিক্রুটমেন্ট আসবে, যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি ঘোষণা করছেন, কারণ সুস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনা করা হয় মূলত এক্ষেত্রে সিএইচও এবং এএনএম স্টাফ দ্বারা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও। আমি ক্লিপস ধরে তোমাদের এই ভিডিওটি ব্যাখ্যা করলাম,
কারণ প্রত্যেকের কাছে যেন পজিটিভ একটা বার্তা পৌঁছায়, সেটার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে করা হচ্ছে। প্রসঙ্গত তোমাদের আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম, গত যে সিএইচওর ওয়েটিং লিস্ট ছিল সেটা কিন্তু অলরেডি 1 বছর হয়ে গিয়েছে, অর্থাৎ সেটা কিন্তু 1 বছর অতিক্রান্ত। সেই লিস্টটা কিন্তু এক্ষেত্রে কোনো ভ্যালিড থাকছে না। পাশাপাশি আগামী দিনে রিক্রুটমেন্ট 3-4 মাসের মধ্যে প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ 2025-এ পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে আগামী বছর কিন্তু এক্ষেত্রে বিধানসভার নির্বাচন, অর্থাৎ আগামী বছর কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে 2026। এক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বিভিন্ন এক্ষেত্রে যে সেক্টর রয়েছে সেখানে প্রকাশিত হবে, এটাই কিন্তু কাম্য। সেই নিরিখে দেখতে গেলে 2025 এবছরের রিক্রুটমেন্ট যথাসময়ে প্রকাশিত হবে, তার জন্য প্রস্তুতি এখন থেকেই নাও। কারণ স্টুডেন্ট বা কম্পিটিশন সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ হতে চলেছে। তোমাদের আগেও বলেছিলাম 2022-এর ব্যাচ যেমন ওয়েট করে রয়েছে, 2023 এই দুটি ইয়ারে কিন্তু রিক্রুটমেন্ট, পাশাপাশি 2024-এ স্টুডেন্টরা যদি এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে তারা প্রভিশনাল রেজিস্ট্রেশন পায়, তারাও কিন্তু আবেদন করবে। ইভেন বিগত বছর অর্থাৎ এর প্রিভিয়াস ইয়ার 2020-21-এর স্টুডেন্টরাও কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু এখনো সরকারি চাকরি কিন্তু পায়নি, কারণ তারা অনেকেই কিন্তু কমেন্টস করে এই এতগুলি ইয়ারের রিক্রুটমেন্ট 2020, 21, 22, 23, 24, তাই কম্পিটিশনস প্রচুর হতে চলেছে। হয়তো এবছরে যে কম্পিটিশনসটা হবে সেটা বিগত বছরে কোনো দিনও হয়নি, এরকমও হতে পারে, এটা একটা অনুমান মাত্র, কারণ লাস্ট 2 বছরে রিক্রুটমেন্ট সেভাবে হয়নি। তাই তোমাদের প্রত্যেককে বলে রাখছি, যারা ভিডিওটি দেখছো এখন থেকেই প্রস্তুত হও। আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে, এখন থেকেই প্রস্তুত হতে হবে। এই সিএইচও রিক্রুটমেন্টের যে ধাপ আমি অলরেডি তোমাদের বলেছিলাম, 1 নম্বর সেটা হচ্ছে রিটিন টেস্ট হবে, রিটিন টেস্ট। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ, 3 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশনস। এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে থাকে, কার্যকর হয়ে থাকে। এই সিএইচও রিক্রুটমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের এক্ষেত্রে লিস্ট তোমাদের সাথে শেয়ার করব, যাদের প্রয়োজন হবে তারা সেই বইগুলি পারচেজ করতে পারো। বইগুলি সিএইচও ছাড়াও WBHRB স্টাফ নার্স গ্রেড 2, পাশাপাশি আরও অন্যান্য নর্থ সেট, ইএসআইসি রিক্রুটমেন্টে তোমাদের প্রয়োজন হতে পারে। তাই বইগুলির লিস্ট এখানে ডিটেলসে কমেন্ট বক্স সেকশানে, আমাদের ডেসক্রিপশন বক্স, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাদের মনে হবে তারা কিন্তু পারচেজ করতে পারো। পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস শর্ট সেকশানে রয়েছে। এই শর্ট সেকশানে তোমরা ক্লিক করবে, তোমরা এখানে দেখতে পাবে যে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটস সাফল্য পেয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে। এবছরে অলরেডি যারা প্রিপারেশান নিতে চাইছো, মেম্বারশিপ শুরু করা হয়েছে। মেম্বারশিপে এখনও পর্যন্ত 31টি প্লাস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি কোশ্চেন্স বিগত বছরের দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু সেটি পেয়েছে। এখানে জয়েন বাটনে প্রেস করতে হবে মেম্বারশিপ নেবার জন্য। মেম্বারশিপ যারা নেবে জয়েন বাটনে প্রেস করবে। জয়েন বাটনে প্রেস করার পর এখানে 159-এর যে প্যাকেজ রয়েছে, যেটি স্ট্যান্ডার্ড 159-এর প্যাকেজ রয়েছে, এটি পেমেন্ট করতে হবে মান্থলি ওয়াইজ। এটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করতে পারো। কিন্তু এখানে মেম্বারশিপে যে 31টি ভিডিও দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ, অনেকগুলি ভিডিও ডাইরেক্ট, এটি যেহেতু ইউটিউব কন্ট্রোল করে তাই অনেকগুলি ভিডিও তুমি দেখতে নাও পেতে পারো, প্রিভিয়াস ভিডিওগুলি।
তার জন্য সরাসরি মেম্বারশিপ তোমাদের নিতে হবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো এবং বিগত কোশ্চেন্সগুলি যারা পেতে চাইছো, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু যারা পেতে চাইছো, এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। যারা মেম্বারশিপ নেবে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং পেমেন্ট করার পর এক্ষেত্রে তুমি বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু পাবে। যারা চাইছো যে এক্ষেত্রে রেফারেন্স বই পারচেজ করতে, তারা ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে রেফারেন্স বই প্রচুর পেয়ে যাবে আগামী দিনের রিক্রুটমেন্ট সংক্রান্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং প্রত্যেকে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দেবে। প্রত্যেককে বলছি ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেবে। প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনের রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য যখনই প্রকাশিত হবে তখন এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে দেওয়া হবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করে রাখো বন্ধুদের উদ্দেশ্যে, বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করো। আজ